তারপরে যথেষ্ট লোক এসছে, 7টা পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। আমাদের আরও বহু সদস্য আসবে, অনেকেই রাস্তায় আছেন, আসবেন। আজকে আমরা স্টেজে বিগত সভা, আপনারা জানেন এই যেটা হচ্ছে বিগত সভা, কারণ বিগত সভার নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি। বিশেষ কারণে তারা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগরী সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক 2025 অনুষ্ঠানে আগত সকল সম্মানিত পৃষ্ঠপোষক, আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ, আগত অতিথিবৃন্দ, ঢাকা সমিতির কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের গত এজিএম 2019-এ অনুষ্ঠিত হয়েছিল। এরপর আমরা জানি সারা বিশ্বে করোনা মহামারীর প্রাদুর্ভাব, বিগত কমিটির সময়ে সমিতির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, যার কারণে এজিএম করা সম্ভব হয়নি। এছাড়া বর্তমান কমিটি দায়িত্ব পাওয়ার পর যখন এজিএম করার সিদ্ধান্ত নেন, ঠিক তখনই জুলাই আগস্টের ছাত্র বিপ্লবে দেশের প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আসে। এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় ঢাকা সমিতি তাদের দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক 2025 অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা সমিতির বর্তমান সভাপতি, মহাসচিব সহ সকল কর্মকর্তাদের এই আয়োজনের জন্য জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সম্মানিত সদস্যবৃন্দ, গত কমিটির মহাসচিবের অনুপস্থিতিতে আমি বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনাচ্ছি। ঢাকা মহানগরী সমিতি, ঢাকা সমিতি বার্ষিক সাধারণ সভা 2019-এর কার্যবিবরণী, তারিখ 27/12/2019, রোজ শুক্রবার, স্থান কারা কনভেনশন সেন্টার, উন্মেষ দত্ত রোড, বক্সিবাজার, ঢাকা। ঢাকা মহানগরী সমিতি, ঢাকা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা বিগত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিম বক্স। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম আরম্ভ হয়। আলোচ্য সূচি 1, বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। অনুষ্ঠানে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন মহাসচিব সর্দার ফয়সাল ওয়াসার ফুয়াদ। কার্যবিবরণীটি উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। আলোচ্য সূচি 2, মহাসচিব কর্তৃক নমিনেশন ফি অর ফর্ম। আমরা গত ইলেকশনের নমিনেশন ফি বিক্রি করে আমরা 6,95,000 টাকা পেয়েছিলাম। এই জিএম থেকে আমাদের জমা হয়েছিল 3,80,000 টাকা। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট রিসিভ এফডিআরটি আমরা পেয়েছিলাম 5,78,031 টাকা। অ্যানুয়াল সাবস্ক্রিপশন ফি হলো 4,000 টাকা। এমনকি 29,99,762 টাকা। এরপর আমাদের 7,208, কম্পিউটার অ্যাক্সেসরিজ ছিল 2,670, প্রোগ্রেস এন্ড অ্যানালিসিস ছিল 3,815, ডোনেশন ছিল 1,65,000, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ ছিল 3,100। সর্বসম্মতিক্রমে তারা গৃহীত ও অনুমোদিত হয়। অন্য কোনো আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। এটা ছিল আমাদের 2019-এর কার্যবিবরণী। আমরা কি অনুমোদন করে নিতে পারি?